সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক বিশেষ নিরাপত্তায় হাদিকে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। একটি বিশেষ অ্যাম্বুলেন্সের মাধ্যমে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিক, এবং এই মুহূর্তে সেই বিশেষ অ্যাম্বুলেন্সটি কিন্তু এভার কেয়ারের সামনে এভার কেয়ারে প্রবেশ করছে এবং আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে হাদিকে বহনকৃত অ্যাম্বুলেন্সটি কিন্তু এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করছে এবং এই মুহূর্তে কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশি ব্যারিকেড কিন্তু এই মুহূর্তে দিয়ে দেওয়া হয়েছে যেন কেউ এভার কেয়ারে প্রবেশ করতে না পারে। দর্শক নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে হাদিকে বহনকৃত অ্যাম্বুলেন্সটি ঢোকার পরপরই কিন্তু হাসপাতালের চারদিকে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে, নিরাপত্তা জোরদার করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু বাড়ানো হয়েছে। আর দর্শক ডেইলি সান লাইভে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি। গুলিবিদ্ধ হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি কিন্তু এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছে এবং হাদির আশাকে কেন্দ্র করে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু বাড়ানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন ব্যারিকেড দিয়ে কিন্তু ঘিরে ফেলা হয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল। বলতে গেলে আবারও কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল। এবং এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই মাত্র কিন্তু হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছে এবং এই অ্যাম্বুলেন্সটি প্রবেশ করার পরপরই কিন্তু ব্যারিকেড দিয়ে এভার কেয়ারের চারদিকে বন্ধ করে দেওয়া হচ্ছে। কোনো সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কোনো গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আপনাদেরকে যেটা রাস্তার চিত্রটি দেখাই যে রাস্তা কিন্তু একেবারে ব্লক করে ফেলা হয়েছে, কোনো গাড়ি বা সাধারণ মানুষকে এভার কেয়ারে ঢুকতে দেওয়া হচ্ছে না। এভার কেয়ারের সামনে কোনো প্রবেশ পথই কিন্তু এই মুহূর্তে খোলা নেই। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে সর্বশেষ অবস্থা জানানোর চেষ্টা করছিলাম। ডেইলি সান লাইভে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি আরমান আলী এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এভার কেয়ারের সামনে বর্তমান পরিস্থিতি। দর্শক আপনাদেরকে যেমনটা বলছিলাম যে গুলিবিদ্ধ হাদিকে কিন্তু অল্প কিছুক্ষণ আগে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে এবং এভার কেয়ার হাসপাতালে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি প্রবেশের পরপরই কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এভার কেয়ারের চারপাশে। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আরো জোরদার করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কঠোর পহরায় কিন্তু রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে, নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল। দর্শক আপনারা ইতিমধ্যেই জানেন যে গুলিবিদ্ধ হাদির অবস্থা কিন্তু অত্যন্ত সংকটাপন্ন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কোনো গাড়ি কিন্তু প্রবেশ করতে পারছে না রাজধানীর এভার কেয়ার হাসপাতালে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে বসুন্ধরা আবাসিক এলাকা রাজধানী এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বর্তমান পরিস্থিতি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এভার কেয়ারের সামনে কিন্তু কোনো পথই খোলা নেই, হাসপাতালে প্রবেশের কোনো পথই খোলা নেই। হাসপাতালের মেইন গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই সাথে হাসপাতালের বাইরে চারদিকে কিন্তু পুলিশি ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে এবং নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এবং কিছুক্ষণ আগেই কিন্তু এভার কেয়ারে প্রবেশ করেছে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এবং আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং রাজধানীর এভার কেয়ার হাসপাতালে হাদির এই আশাকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু এই মাত্র ব্যারিকেড একটু ফাঁকা করা হয়েছে একটি গাড়ি প্রবেশের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু একটি গাড়ি প্রবেশ করছে এভার কেয়ারের সামনে এবং আবারও কিন্তু ব্যারিকেড লাগিয়ে দেওয়া হচ্ছে, আবারও ব্যারিকেড বন্ধ করে দেওয়া হচ্ছে। কোনো সাধারণ মানুষকে এবং সাধারণ গাড়ি কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ারের সামনে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু শক্ত অবস্থানে রয়েছে যেন এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং হাদির আশাকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ারের সামনে থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বর্তমান পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো গাড়ি কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং এই মুহূর্তে আরেকটি গাড়িকে কিন্তু গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং সেই গাড়িটিকে ঢোকানোর জন্য জায়গা করে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর এভার কেয়ারের সামনে
কোনো সাধারণ মানুষকে বা সাধারণ গাড়ি কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং এই মুহূর্তে গাড়িকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং সেই গাড়িটিকে কিন্তু প্রবেশের রাস্তা করে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ি প্রবেশের জন্য ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে এবং একজন ডাক্তারের গাড়ি কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে, চিকিৎসকের গাড়ি এই জন্য কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর এভার কেয়ারের সামনে নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং আবারও কিন্তু ব্যারিকেড দিয়ে দেওয়া হচ্ছে যেন কোনো সাধারণ গাড়ি বা সাধারণ মানুষ প্রবেশ করতে না পারে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ারের সামনে থেকে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদের কে জানিয়ে রাখতে চাই যে মাথায় গুলিবিদ্ধ হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ারে নেওয়া হয়েছে। 7:30টার দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভার কেয়ারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং কিছুক্ষণ আগেই কিন্তু এভার কেয়ারে পৌঁছায় অ্যাম্বুলেন্সটি। এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সাংবাদিকদের জানান যে জেনারেল সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাকে এভার কেয়ারে নেওয়া হয়েছে, এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। ঢাকা মেডিকেলে হাদির একটি অস্ত্রোপচার হয়েছে, এমনটাও কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর এভার কেয়ারের সামনে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখানে কোনো সাধারণ মানুষকে বা সাধারণ গাড়ি কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ারের সামনে থেকে আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম বর্তমান অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই কিন্তু হাদির অ্যাম্বুলেন্সটি প্রবেশের সাথে সাথেই কিন্তু এভার কেয়ারের সামনে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছিল এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। হাদিকে বহনকারী সেই অ্যাম্বুলেন্স থেকে কিন্তু কিছুক্ষণ আগেই নামানো হয়েছে হাদিকে এবং এভার কেয়ারে কিন্তু নেওয়া হয়েছে উন্নত চিকিৎসার জন্য। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে গত মাসের 23 তারিখ কিন্তু বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার পর থেকে এভার কেয়ারের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে এবং আমরা আজ দেখতে পাচ্ছি যে নিরাপত্তা কিন্তু আরো জোরদার করা হয়েছে। আপনি ইতিমধ্যেই জানেন যে হাদি কিন্তু গুলিবিদ্ধ হয়েছে এবং এই জন্যই প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে এখন কিন্তু তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে। দর্শক, আপনাদের যেমনটা বলছিলাম, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ঢাকা মেডিকেলে হাদির একটি অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছে পরিচালক আমাদেরকে বলেন যে তার মাথায় গুলি রয়ে গেছে, তার বুকেও পায়েও আঘাত আছে এবং যেগুলো সম্ভবত রিক্সা থেকে পড়ে যাওয়ার কারণে হয়েছে। এর আগে হাদিকে লাইফ সাপোর্টে রাখার কথা কিন্তু জানিয়েছিল আমাদেরকে এবং অস্ত্রোপচার চলছিল বলে আমাদেরকে জানিয়েছিল এবং অস্ত্রোপচারের পর সন্ধ্যা 7:35 দিকে হাদিকে কিন্তু বহনকারী অ্যাম্বুলেন্স এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন এবং এই মুহূর্তে কিন্তু এভার কেয়ারে চিকিৎসারত রয়েছেন হাদি এবং মাথায় গুলিবিদ্ধ হাদিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল এবং পরে তাকে লাইফ সাপোর্টে রাখার কথা কিন্তু জানান হাসপাতাল পরিচালক। এফসিপিএস প্রশিক্ষণার্থী শিক্ষক সাব্বির হোসেন সাগর ফেসবুকে লিখেছেন যে হাদি ভাইয়ের GCS 3 বাইলেটারাল পিউপিল ডাইলেটেড, মেডিকেলের ভাষায় যেটা আসলে ব্রেইন ডেড বলা যেতে পারে। যদি কোনো মিরাকুলাস কিছু ঘটে তাহলে হয়তো আমরা তাকে আবার আমাদের মাঝে ফিরে পাবো। আমাদের কাছে যা অসম্ভব, আল্লাহর কাছে তা কেবলই কোন।
জুম্মার দিন সবার সর্বোচ্চটুকু দিয়ে আল্লাহর কাছে চাইতে থাকি, আল্লাহ চাইলে তো ফিরিয়ে দিতেই পারে, এমনটা কিন্তু লিখেছেন এফসিপিএস প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক সাব্বির হোসেন সাগর তার ফেসবুকে। এবং বিএনপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান যে জুম্মার নামাজের পর বেলা 2:25 বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়। হামলাকারীরা 3টি মোটরসাইকেলে করে এসেছিল বলে জানান তিনি, এবং হাদিকে হাসপাতালে আনা একজন বলেন যে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বাম কানের পাশে একটি গুলি করা হয়, এবং একই তথ্য দিয়েছে ঢাকা মেডিকেল পুলিশের ফাঁড়ির এসএসআই শরীফুল ইসলামও। এবং হাদির একজন সহযোদ্ধা বলেন যে জুমার নামাজের পর মসজিদে তাদের লিফলেট বিলি কর্মসূচি ছিল। কথা ছিল যে লিফলেট বিলি শেষে সবাই শরৎদি উদ্যানে জড়ো হয়ে দুপুরের খাবার খাবেন এবং আলোচনা করবেন। এর মধ্যেই কিন্তু হাদির উপর হামলার খবর আসে এবং হাদিকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর জরুরি বিভাগের সামনে প্রচন্ড ভিড় তৈরি হয়। নিরাপত্তা জোরদার করতে মোতায়েন করা হয় পুলিশ, র্যাব ও সেনাবাহিনী। পল্টন থানায় বক্স কালভার্ট রোডের ডিআর টাওয়ারের সামনে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা রিকশায় থাকা অবস্থায় হাদিকে গুলি করে বলে জানান পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন যে কারা কি কারণে তাকে গুলি করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি, আমরা অপরাধীদের শনাক্তে কাজ করছি। এবং জুমার নামাজের আগে বেলা 11:52 হাদি ফেসবুকে লেখেন যে যেহেতু ঢাকা 8-এ আমার পোস্টার ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়াছিড়ির চাপ নাই, দুদকের সামনে থেকেই জুম্মা মোবারক। ঢাকা আসন মতিঝিল, শাহজাহানপুর, পল্টন, রমনা, শাহবাগ থানা এলাকায় নিয়ে গঠিত। তিনি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বিকাল 4টার দিকে হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে আসেন। জামাত থেকে আসনে ভোটের প্রস্তুতি নিচ্ছেন দলের নায়েবে আমির হেলাল উদ্দিন, আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে সেখানে মনোনয়ন পেয়েছেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক। জুলাই গণঅভ্যুত্থানের পর ওসমান হাদির হাত ধরে গড়ে ওঠে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ, এবং সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ সংগঠনটির ঘোষিত লক্ষ্য। এবং আওয়ামী লীগের নিষিদ্ধ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ওসমান হাদি ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বলেন যে এই রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে। গত জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি বলেছিলেন যে বিএনপি যদি পুরনো ধারায় রাজনীতি করে ক্ষমতায় আসে তবে তারা 2 বছর ক্ষমতায় টিকতে পারবে না। একই অনুষ্ঠানে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও সমালোচনা করেছিলেন হাদি, এবং এর বাইরে তিনি অন্তর্বর্তী সরকারের দুর্বলতা এবং দৃশ্যত পরিবর্তনের ঘাটতির সমালোচনা করে একটি জাতীয় সরকার গঠনের কিন্তু প্রস্তাব করেছিলেন। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম সর্বশেষ তথ্য যে কিছুক্ষণ আগেই কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে হাদিকে, এবং হাদিকে নেওয়ার পরই কিন্তু এভার কেয়ার হাসপাতালের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখনো কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে এভার কেয়ার হাসপাতাল। মূলত আগে থেকেই এখানে বেগম খালেদা জিয়া 3বারের সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসারত অবস্থায় আছেন, এই জন্য কিন্তু নিরাপত্তা আগে থেকেই জোরদার, এবং তারপর কিন্তু হাদিকে নেওয়ার পর নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এভার কেয়ারের সামনের অবস্থা, যারা এই মুহূর্তে ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগেই কিন্তু হাদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে, এবং নেওয়ার পর থেকেই কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু শক্ত অবস্থানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু শক্ত অবস্থানে রয়েছে, এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে কিন্তু নেওয়া হয়েছে গুলিবিদ্ধ হাদিকে। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মাথায় গুলিবিদ্ধ হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সন্ধ্যা 7:30টার দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভার কেয়ারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, এবং কিছুক্ষণ আগে কিন্তু এভার কেয়ারে পৌঁছায়। ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আফরুজ্জামান
আমাদেরকে যেমনটা জানান যে সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই কিন্তু হাদিকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেলে হাদির একটি অস্ত্রোপচার হয়েছে এমনটাও কিন্তু আমরা জানতে পেরেছি, এবং তার মাথায় গুলি রয়ে গেছে, তার বুকেও পায়ে আঘাত আছে, এবং সেগুলো সম্ভবত রিক্সা থেকে পড়ে যাওয়ার কারণে হয়েছে এমনটা কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এর আগে হাদিকে লাইফ সাপোর্টে রাখার কথা জানিয়ে তার অস্ত্রোপচার চলছিল বলে আমাদেরকে জানিয়েছিলেন পরিচালক। এবং অস্ত্রোপচারের পর সন্ধ্যা 7:35 দিকে হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয় বলে জানান আমাদেরকে আসাদুজ্জামান। শুক্রবার জুম্মার নামাজের পর ঢাকার বিজয়নগরে বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদি। মাথায় গুলিবিদ্ধ হাদিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে তাকে লাইফ সাপোর্টে রাখার কথা জানান হাসপাতাল পরিচালক। এফসিপিএস প্রশিক্ষণ প্রার্থী চিকিৎসক সাব্বির হোসেন সাগর ফেসবুকে লিখেছেন যে হাদি ভাইয়ের জিএসএস 3 তিনি মূলত যেটা বুঝাতে চেয়েছেন যে মেডিকেলের ভাষায় যেটা আসলে ব্রেইন ডেড হয়েছে হাদির। যদি কোনো মিরাকুলার কিছু ঘটে তাহলে হয়তো আমরা তাকে আবার আমাদের মাঝে ফিরে পাবো, এমনটাই কিন্তু বলেন। এবং তিনি বলেন যে আমাদের কাছে যা অসম্ভব আল্লাহর কাছে তা কেবলই জুম্মার দিন সবার সর্বোচ্চটুকু দিয়ে আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ চাইলে তো ফিরিয়ে দিতেই পারেন। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর এভার কেয়ার হাসপাতাল, এবং এখান থেকে আপনাদের কিন্তু সরাসরি সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। এবং আপনাদেরকে যেমনটা বলছিলাম যে হাদিকে কিন্তু এভার কেয়ারে গুরুতর অবস্থায় থাকা হাদিকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে কিন্তু কপাল বরাবর গুলি করা হয়েছিল, এবং মূলত ধারণা করা হচ্ছে তার কিন্তু ব্রেন ডেথ এ ধরনের কিছু একটা হয়েছে। এবং রাজধানীর এভার কেয়ারের সামনে থেকে কিন্তু আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম।